আমরা আবার আজকে বেরিয়ে পড়লাম। আজকে কতদিন ফিফথ বোধহয়, যাই হোক সকালে বেরিয়ে পড়লাম, যাব অ্যাকুয়ারিয়াম আর স্নো সিটি। ভালোই আছি, মেয়ের বাড়িতে এসে সারাক্ষণ ঘুরছি, বেড়াচ্ছি, খাচ্ছি বাইরে, মজায় আছি। আর আমার এই যে বাহন, আমার বাহন সারাক্ষণ আমার সাথে। এই স্টার্ট দিলাম। হ্যালো ফ্রেন্ডস, রেজিতা দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। চলেছি অ্যাকুয়ারিয়াম প্যারাডাইসে, পাশেই আছে স্নো সিটি, সেখানেও আমরা আজকে যাব, প্ল্যান আছে। কিন্তু দুটো ব্লগ একদিনে দেয়া যাবে না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই আজকে শুধু আমি অ্যাকুয়ারিয়াম দেখাবো। এখানে কিন্তু ঢোকার মুখে প্রচন্ড জ্যামে আমরা আটকে আছি, প্রচুর বড়। এখানে ঢোকার পর দেখলাম যে পার্কিং লট। স্নো সিটি অ্যান্ড অ্যাকুয়ারিয়াম প্যারাডাইস। সামনেই দেখতে পাচ্ছ আই লাভ স্নো সিটি। তো যাই হোক, এদিকে আমরা গাড়িটা পার্ক করে নিলাম। স্নো সিটিতে এবার আমরা নামছি, ও খুব এক্সাইটেড। জল কি দেওয়ার দরকার আছে না? প্রথমেই আমরা স্নো সিটির পাশে গেলাম, অ্যাকুয়ারিয়াম প্যারাডাইসের দিকে এগিয়ে চললাম। সুন্দর সুন্দর ফুল দেখো, কত বড় বড় জবা আর মাশরুমের মতো সুন্দর করে সাজানো। এগিয়ে চলেছি। ইজিপশিয়ান স্টাইলে ঢোকার মুখটা সুন্দর করে সাজানো, নানান রকম পেন্টিং, নানান রকম সুন্দরভাবে সাজানো। এখানে আমরা অনেক ফটো শুট করে নিলাম। ঢোকার মুহূর্তটাই মনোমুগ্ধকর। দেখো কত সুন্দর করে দুপাশটা সাজানো, সবকিছু এনজয় করতে করতেই আমরা ঢুকছি। এবং ঢোকার মুখে এখানে কিন্তু সবাই একটা করে ফটো তুলে নিচ্ছি। আমরা যেহেতু এখানে উইকডেজে এসেছি, তাই এখানে টিকিটের দাম বড়দের জন্য 399 টাকা আর বাচ্চাদের জন্য 349 টাকা। কিন্তু উইকেন্ডে কিন্তু এর দাম প্রায় 100 টাকা করে বেড়ে যায়। এবারে মাছগুলো এনজয় করো। এটা হচ্ছে অ্যালিগেটর কার, খুব স্পিডে দৌড়ায় এবং অনেকটা কুমিরের মতো দেখতে। দেখো এটা হচ্ছে ব্ল্যাক পাকো। সবকিছু আমি দেখো লেখাগুলো তুলে রেখেছি, কারণ পরে আমি জানি এত এত মাছের নাম মনে রাখতে পারবো না। তা দেখো কত সুন্দর সব মাছ, বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের, সত্যি মনোমুগ্ধকর। আর শুধু মাছ না, তার পাশের যে সুন্দরভাবে সাজানো ডেকোরেশন গুলো অপূর্ব। এগুলো সান ক্যাটফিশ। এক কোনায় দেখো কোনো খাবার পেয়েছে বোধহয়, একজোট হয়ে সব এখানে খেলছে। এবারে পরপর দেখতে থাকো কত ধরনের মাছ। এটা কিন্তু অদ্ভুত টাইপের লাগছে আমার।
এবারে আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা পার্টে গেলাম। সেখানটা দেখো একটু ওপেন টাইপের, আমরা উপর থেকে সেটা দেখলাম। এবার নিচে সিঁড়ি দিয়ে নামতে হবে, তা আমরা নেমে যাচ্ছি। প্রথম ওপর থেকে দেখেছি, এবার নিচে নেমে যাচ্ছি। এখানেও খুব সুন্দর সুন্দর মাছ দেখো। এখানে সুন্দর একটা মারমারিটের মূর্তি, কিন্তু অরিজিনাল কিন্তু মেয়েরা এখানে মারমারিট সেজে অ্যাকোয়ারিয়ামের ভেতর ঘোরে, কিন্তু সেটাতে আসতে হলে আমাদের উইকেন্ডে আসতে হবে। সব রকম মাছই তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এখানে একটা বড় ডাইনোসরাসের মূর্তি, আর এখানে ওপেন স্পেসটা যেটা উপর থেকে দেখেছিলাম, এক ঝাঁক মাছ, কত সুন্দর লাগছে, সত্যি প্যারাডাইস। স্বর্গীয় একটা দৃশ্য যেন অনুভব করছি। এখানে স্পঞ্জ জাতীয় সমস্ত মাছ দেখো, স্টারফিশ, অপূর্ব। এবারে ওপেন স্পেসটাতে এসে গেছি, দেখো কত সুন্দর করে সাজানো, উপর থেকে জল পড়ছে, খুবই এনজয় করছি এবং প্রচুর প্রচুর ফটো তুলছি, এর আর শেষ হয় না। কতখানি জায়গা জুড়ে যে অ্যাকোয়ারিয়াম, মানে ভাবা যায় না। এখনো তো আরো সুন্দর জায়গায় আমরা পৌঁছাইনি, তাতেই দেখো কত সুন্দর লাগছে। ওপর থেকেও সবাই দেখছে, আমরাও দেখেছি। এবার কিন্তু আমরা নিচে নেমে এসেছি। আর এই পুকুরের মতোটাতে প্রচুর লাল রঙের মাছ। আমি, আমার মেয়ে, আমার নাতি সবাই মিলে খুব মজা করছি। আর আমার জামাই আমাদের ফটো তুলে দিচ্ছে, ও খুব একটা ফটোর সামনে আসছে না। চারদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যাতে কেউ কোনো রকম আইনের বিরুদ্ধে না এগুলোকে ইউজ করে, কোনো কিছু টাচ না করে। তাই এটা তো অপূর্ব অপূর্ব, কি সুন্দর। এবার আমরা আস্তে আস্তে ঢুকে যাব একটা টানেলের ভেতর। এখানে কিন্তু অনেক স্টারফিশ আছে। এই যে দেখো টানেলটা, অনেক বড় টানেল এবং চারপাশ দিয়ে জল, মাথার উপর দিয়ে জল। আর এর ভেতর ঢুকে যে কি অসাধারণ লাগছে যে কি বলবো, মনে হচ্ছে যেন সাঁতার কাটতে কাটতে এগিয়ে যাই, মনে হচ্ছে জলের মধ্যে দিয়ে যেন চলছি। এত সুন্দরভাবে জলগুলোকে কাঁচের বাইরে দিয়ে রাখার এত সুন্দর একটা আলো, মনে হচ্ছে যেন জলের মধ্যে দিয়েই যাচ্ছি। আর এটা দেখো শঙ্কর মাছ, এর লেজটা দেখেছো কত বড়। আর সামনে দেখো চোখ নাক মুখগুলো দেখে কেমন লাগছে, অপূর্ব। আমি প্রথম দেখলাম সত্যিকারে এত সুন্দর একটা শঙ্কর জাতীয় মাছ। চল আমি খাই। এত সুন্দর অ্যাকোয়ারিয়াম দেখবো আমি ভাবতেই পারি, দারুণ লেগেছে, দারুণ। চকলেট, আমি চকলেট। আমরা সবাই আমাদের প্রিয় আইসক্রিম চয়েস করে নিলাম। কর্নেটোর এই চকলেট আইসক্রিমটা আমার ফেভারিট। যাই হোক, এবার আমরা আইসক্রিম খাচ্ছি। আমরা প্রায় বেরোনোর মুখে, এখান থেকে বেরোলে আমরা আর ভেতরে ঢুকতে পারবো না, তাই এখানে দাঁড়িয়েও আমরা কিছুটা অ্যাকোয়ারিয়াম এনজয় করছি। এই দেখো কত মাছ ঝাঁকে ঝাঁকে আসছে যাচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দেখো একটা শার্ক তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এটাও একটা অসাধারণ দৃশ্য। কোনো একজন মানুষ এরকম ভাবে ড্রেস করে ভেতরে জলের ভেতর ঢুকে এইভাবে মাছগুলোকে
দেখে যে সব ঠিকঠাক আছে কিনা, কোনো অসুস্থ মাছ হলে তাকে আলাদাভাবে তার থাকার ব্যবস্থা থাকে ওখানে এবং তাদের ট্রিটমেন্ট হয়। তো সবই আমরা দেখলাম। আশা করি আজকের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার নতুন করে শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের এপিসোডে আবার নতুন দিনের সূচনা নিয়ে হাজির হব আমি, রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।